পাঁপড় তো অনেক কিছু দিয়ে বানিয়ে খেয়েছেন বা খাওয়া যায়, কিন্তু চিড়া দিয়ে কি পাঁপড় বানিয়ে কখনো খেয়েছেন? ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর কাজেও আসবে। এখন গরমকাল এসে গেছে, তাই পাঁপড়গুলো শুকাতেও কোনো ঝামেলা হবে না। এক রোদে দিলেই কিন্তু পাঁপড়গুলো শুকিয়ে আপনারা অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন। আসুন তাহলে চলে যাই, রেসিপিটা কিভাবে বানিয়েছি দেখে নিই। পাঁপড়গুলো বানানোর জন্য আমি এক বাটি চিড়া নিয়েছি। আর এই চিড়া পাতলা মোটা বলে কোনো কথা নেই, যে কোনো চিড়া দিয়েই বানাতে পারবেন। তবে পাতলা চিড়া হলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর মোটা চিড়া হলে একটু সময় লাগবে ভিজতে। এখন চিড়াগুলোকে ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। প্রথমে 3 বার আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর জল ছেঁকে এটার মধ্যে এখন স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তাহলে চিড়াগুলো সুন্দর করে ভিজে যাবে আর শক্ত ভাবও থাকবে না। আর মোটা চিড়া হলে একটু সময়টা বেশি লাগবে। আমার যেহেতু পাতলা চিড়া, তাই একটু কম সময়েই হয়ে যাবে এটা ভিজানো। 10 মিনিট রেস্টে রাখার পর চিড়াগুলো কিন্তু সুন্দর করে ভিজে গেছে আর জলটাও টেনে নিয়েছে। এখন চিড়াটাকে ভালো করে মেখে নিতে হবে, যেন চিড়ার কোনো দানা দানা না থাকে। একদম আটা মাখার মতো মাখতে হবে। ভালো করে মেখে নিয়ে তারপর এটার মধ্যে সামান্য পরিমাণে জোয়ান দিয়ে দিলাম। একটু হাতে ঘষে জোয়ান দিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা সুন্দর বেরোবে। আর ঝালের জন্য 4-5টা গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করা গোলমরিচটাও দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েলটা দিলে একটু মাখতেও সুবিধা হবে। সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম। সোডাটা দিলে পাঁপড়গুলো খাস্তাও হবে আর ফুলবেও সুন্দর করে। এখন সব উপকরণকে ভালো করে মেখে নিতে হবে। এই মাখাটা কিন্তু খুব ভালো করে মাখবেন, তাহলে পাঁপড়গুলো খুব ভালো হবে। এই সময় যদি মনে করেন আঠা আঠা লাগছে, তাহলে একটু তেল দিয়েও মাখতে পারেন। মেখে একটা আটা মাখার ডোয়ের মতো বানিয়ে নিলাম। এখন আমি এইটাকে বেলে নেব। রুটি যেমন বেলি সেরকম করে বেলে নেব। অল্প তেল মাখিয়ে নেবেন, তাহলে বেলতে সুবিধা হবে। বেলার সময়ও যদি লেগে লেগে ধরে, তাহলে একটু উঠিয়ে তেল মাখিয়ে নেবেন, তাহলে আর লেগে ধরবে না। এইভাবে করে একটা গোল বানিয়ে নেবেন। তারপর পাঁপড়গুলো কাটার জন্য আমি একটা কাটার নিয়েছি, এরকম ডিজাইনার কাটার। যেরকম আপনাদের ঘরে যেরকম সুবিধা হয় সেরকমই বানাতে পারেন। কোনো কৌটোর ঢাকনা দিয়েও গোল গোলও বানাতে পারেন, বা কোনো কিছু কাঁটা চামচ দিয়েও এগুলোকে বানাতে পারেন। কেটে নিয়ে তারপর একটা ডালার মধ্যে ছড়িয়ে দেবেন, যেন একটার গায়ে আরেকটা না লেগে যায়। কাটার দিয়ে না কেটে লম্বা করে এরকম বেলে নিয়ে হাতের মধ্যে, তারপর ছোট ছোট করে টুকরো টুকরো করেও পাঁপড়গুলো বানাতে পারেন। চিকন করে নেবেন, তারপর পিস পিস করে কেটে দিলেই হয়ে যাবে। এইভাবে করেও পাঁপড়গুলো বানাতে পারেন ফিঙ্গারের মতো, তাহলেও কিন্তু দেখতে ভালো লাগবে। সবগুলো পাঁপড় কেটে নিয়েছি। এখন ডালার মধ্যে দিয়ে একদিন রোদে দিলেই পাঁপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে। এক রোদে দেওয়ার পর পাঁপড়গুলো কিন্তু একদম শুকিয়ে কটকটা হয়ে গেছে। এইটা কিন্তু আপনারা অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন। যখন খুশি তখন ইচ্ছা বের করে ভেজে খেতে পারবেন। আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি পাঁপড়গুলো কেমন হয়েছে। তেলটা গরম করে নিয়ে কয়েকটা কয়েকটা করে দেবেন, আর একটু এক পিঠ হয়ে যাওয়ার পর তারপর উল্টিয়ে দেবেন। এইভাবে করে গরম গরম পাঁপড়গুলো ভেজে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।